রাজনীতি পরে, সবার আগে মনুষ্যত্ব, এই ভাবনা থেকে রক্তদান উৎসব। রাজনীতি পরে, সবার আগে মানুষ, সবার আগে মনুষ্যত্ব, এই মহতী ভাবনা থেকে রবিবার শিলিগুড়ি পুরসভার 15 নম্বর ওয়ার্ডের উদয়ন সমিতি স্কুলে রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়। স্থানীয় বহু মানুষ, বিশেষ করে মহিলারাও সেই রক্তদান উৎসবে রক্তদান করতে এগিয়ে আসেন। হাকিমপাড়ার মধ্যে অবস্থিত 15 নম্বর ওয়ার্ড কমিটি সেই রক্তদান উৎসবের আয়োজন করে। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি আধিরন এই উৎসবের জন্য সহযোগিতা করে। গরম পড়ছে, তার মধ্যে ভোটের বাদ্যি বেজেছে, ফলে ভোটের ব্যস্ততা শুরু হওয়ায় এই সময় এমনিতেই রক্তদান শিবির কম অনুষ্ঠিত হয়, ফলে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের সংকট শুরু হয়। সেই দিক থেকে এদিনের এই রক্তদান উৎসব বিরাট এক তাৎপর্য বহন করে। শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন সরকার এদিন সেই উদয়ন সমিতি স্কুলে গিয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন। রঞ্জনবাবু বলেন, ভোট এবং রাজনীতি পরে, আগে তো মনুষ্যত্ব, আগে তো মানুষ। রক্তের অভাবে মুমূর্ষু মানুষ যদি মারা যায় তবে কিসের রাজনীতি, কিসের ভোট? আগে তো মনুষ্যত্ব, তারপর সব। এদিন সেখানে রক্তদান উৎসবের সঙ্গে সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হয়। বহু গরিব সাধারণ মানুষ স্বাস্থ্য শিবিরে সুগার, প্রেশার পরীক্ষা করান। সব মিলিয়ে রক্তদান উৎসব এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের জেরে সেখানে মনুষ্যত্বের এক ভিন্ন পরিবেশ দেখা যায়। দিদির না একটু নামটা বলবেন? আচ্ছা, আপনি কি করেন? রক্ত কেন দিচ্ছেন এখানে? ভালো, কারণ মানুষের সবার জীবনে রক্তের খুব প্রয়োজন। রক্ত দিলে তো কোনো ক্ষতি নেই। দাদার নামটা একটু? সুমিত পাল। কি করেন? বিজনেস। আচ্ছা, কি রক্ত দিচ্ছেন কেন, কারণটা কি? রক্ত দিচ্ছি কারণ এখন যে পরিমাণ ব্লাডের ক্রাইসিস চলছে বলার মতো না। আমি কয়েকদিন আগে আমার একটা ব্লাডের দরকার ছিল, মানে ব্লাড পাচ্ছিলাম না, এ পজিটিভ ব্লাডই পাওয়া যাচ্ছে। এই জন্যই তার মধ্যে আমাদের ওয়ার্ড থেকেও দেখলাম যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হলো। মনে হলো যে না দিই, একটা ব্লাড আসলেও তো কোথা থেকে আসে। তারপরে এখন তো সবাই ইলেকশন নিয়ে বিজি হয়ে যাবে, ব্লাড ক্যাম্প এমনিতেই কম হবে, ফলে রক্তের সংকট একটা হবে ব্লাড ব্যাংক গুলোতে। সে সংকট তো হবে, তাও সবারই উচিত, যেখানে কোনো মানে পার্টি ছাড়া যদি অন্য কোথাও বিজনেস বলুন, যেখান থেকেই বলুন, এখন ব্লাড ডোনেশন করাটা খুব উচিত। থ্যাংক ইউ। কি নাম কি ম্যাডাম? অর্পিতা দত্ত। আপনি কি করেন? আমি সার্ভিস করি, আইটিতে আছি। এখানে আজকে কি করলেন? ব্লাড ডোনেট করলাম, কারণ সবার মঙ্গল হবে, ভালো হবে তার জন্য। তাছাড়া তো এখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, এখন তোর রক্তদান শিবির একটু কম হবে, তার সঙ্গে গরমও পড়ছে, সেই জায়গা থেকেও কি মনে হয় যে এই রক্তদানের একটা প্রাসঙ্গিকতা আছে? কারণ আপনি সোসাইটির জন্য ডোনেট করছেন, অনেক মানুষের হেল্প হবে, তাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেওয়া হয়নি তো। Fifty-four.
চুয়ান্ন বছর ধরে 54 দিন কমেও না বাড়েও না। হ্যালো বাসে করতে আসছে জামা জামা সব কোন কোন সব ধরে রাখছি আমি বললাম পরে কি এখান থেকে আপনার মানে কিছু ইয়ে আছে নাকি হ্যাঁ কালকে চলে আসুন চলছে উদয়ন সমিতি মঞ্চে আর সঙ্গে রয়েছে আমাদের উদয়ন সমিতি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে ডায়াবেটিস এবং কার্ডিয়াক ট্রিটমেন্টের জন্য রয়েছেন আমাদের বিশিষ্ট ডক্টর। আপনারা আসুন, আপনাদের না রক্ত দান এটা তো সবচেয়ে বড় দান হিসেবে আমরা তাকে বিবেচনা করি, এর থেকে বড় মহৎ কিছু হয় না। আমরা চেষ্টা করি বছরে 2 বার আমাদের ওয়ার্ডে সকলে মিলে এই রক্তদান করা। তাছাড়াও এখানে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, এখানে ডায়াবেটিক, প্রেশার ইত্যাদি, যেগুলো মানুষের এখন প্রায় প্রত্যেক মানুষের যে সমস্যা, সেটাকে যাতে মানুষের ছুটে যেতে না হয়, ক্যাম্প করলে আমার এই ওয়ার্ডের মানুষের সুবিধা হয়। এখানকার মানুষও যারা রক্ত দিতে চান স্বেচ্ছায়, তারা এসে রক্ত দিতে পারেন। প্রচুর মেয়েরা রক্ত দিচ্ছে, এটা এখানকার একটা খুব ভালো বিষয় আর কি। আমরা চাই আরো মানুষ আগ্রহী হোক, রক্ত দিন, রক্ত দান করুন এবং সমাজের এই সবচেয়ে বড় দানকে সকলে বন্ধুত্ব করুন। এগিয়ে আসুন। সমস্ত নতুন জেনারেশনকে আহ্বান জানাবো যে রক্ত দিন এবং এতে অংশগ্রহণ করুন, নিজেরা ক্যাম্প করুন, এলাকায় ক্যাম্প করুন। সমস্ত ভাবেই সাহায্য করা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন থেকে, যেমন এটা লায়ন্স ক্লাব অফ আদিরান যেটা অর্গানাইজ করছে, আমাদেরকে সহযোগিতা করছে। এই ধরনের অনেক সুবিধা এখন পাওয়া যাচ্ছে। এখন তো ইলেকশন লাগু হয়ে গেছে, ইলেকশন বিধি। এই সময় তো সবাই ইলেকশন নিয়ে বিজি থাকবে, ফলে রক্তেরও একটা সংকট দেখা দিবে। সেই জায়গায় কি বলবে? এই সময়টাই ইলেকশন বলে নয়, এই গরমকাল, এই চেঞ্জিং এর সময়টায় রক্তের একটা স্বল্পতা দেখা যায়। ব্লাড ব্যাংক গুলো প্রত্যেকটা হাসপাতাল, অন্যান্য যে ব্লাড ব্যাংক গুলো আছে সেখানে রক্তের অভাব দেখা দেয়। তার জন্য আমরা সবটাই মানুষের জন্য, ইলেকশনও মানুষের জন্য, মানুষ ছাড়া কিছু হবে না। তাই মানুষের সেবাই মানুষকে জয় করা, এটাই তো আমাদের মূল কাজ। সেখানে রাজনীতিটা অনেক পরে, আগে তো মানুষ বাঁচবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই চাই, যেটা মুখ্যমন্ত্রী করছেন সারা বছর ধরে। আমাদের কাছে ইলেকশন হচ্ছে সারা বছরের প্রতিটা দিনই